আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই বাইজিৎ খামার অ্যান্ড হ্যাচার থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আপনাদেরকে দেখাবো আমার কিছু বাচ্চা ইনকিউবেটরে ছিল, এই ভিডিও আমি দিছিলাম। এখন এই বাচ্চাগুলো ফুটছে, বাচ্চার যত্ন কিভাবে নিতে হয় আপনাদেরকে আমি দেখাবো আজকে। চলেন। গাইস দেখেন আমার বাচ্চাগুলো, আমার বাচ্চা বলতে আমার হাঁসের বাচ্চাগুলো দেখেন। এই বাচ্চাগুলো আমি দেখেন মাশাআল্লাহ দিলে বাচ্চাগুলো অনেক তুরতুর আছে, বাচ্চাগুলো অনেক কিউট হয়েছে। দেখেন বাচ্চাগুলো, হ্যাঁ বাচ্চাগুলোরে আমি 28 দিন লাগছে বাচ্চাগুলো ফুটতে। বাচ্চাগুলো ইনকিউবেটরে ছিল, এখন বাচ্চাগুলো ফুটে বেরিয়েছে। আজকে 3 দিন হয়েছে, আমি 3 দিন যাবত কোনো ভিডিও দিতে পারি নাই গাইস। এখন আমি ভিডিওটা আপলোড করে দিব। আপনারা আমার ভিডিওতে লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন অবশ্যই। লাইক 100% লাইক, শেয়ার এবং কমেন্ট। দেখেন গাইস, এগুলো হচ্ছে জেন্ডিংয়ের বাচ্চা। এই বাচ্চাগুলো হচ্ছে জেন্ডিং, এখানে 2 জাতের বাচ্চা আছে। আর এই বাচ্চাগুলো হচ্ছে খাকি ক্যাম্বেল। খাকি ক্যাম্বেলকে বলা হয় হাঁসের ভিতরে ডিমের রাজা। আর জেন্ডিং হচ্ছে কি আপনার মাংসের জন্য এবং ডিমের জন্য খুবই বিখ্যাত। আপনারা চাইলে বাচ্চা সংগ্রহ করতে পারেন আমাদের কাছ থেকেও। আমরা বাচ্চা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে সেল দিয়ে থাকি। 1 টাকা আপনার অগ্রিম দিতে হইব না, আপনারা শুধু অর্ডার করবেন, আমরা আপনাদের কাছে বাচ্চা পৌঁছাই দিই, তারপরে টাকা নেব। দেখেন গাইস বাচ্চাগুলো আল্লাহর রহমতে। আর এই বাচ্চাগুলো আমি আপাতত ফিড দিতেছি, দেখেন এই যে ফিড খাওয়াইতেছি। ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, আমি শর্ট করে আপনাদেরকে বলি। দেখেন ফিড দিতেছি বাচ্চাগুলোর। আমি প্রথমে লাইসোফিড দিছি, এখন বাচ্চাগুলোর আমি থাইবিন দিব। থাইবিন দিলে বাচ্চাগুলোর একটু অসুস্থতা যেগুলো থাকে ওগুলো কাইটা যায়। আল্লাহর রহমতে বাচ্চাগুলো এখন সুস্থ আছে। দেখেন একটু কাছে নিয়ে আসো, দেখেন আল্লাহর রহমতে বাচ্চাগুলো দেখেন। হ্যাঁ, আর আমার আরও ডিম বসানো আছে গাইস। এটা হচ্ছে আমার মোড়া, দেখেন এই যে বসলাম আমি ওর পরে জায়গা। দেখেন এখানে আমার আরো ডিম দেওয়া আছে। আল্লাহর রহমতে এই ডিমগুলো আমার 14 তারিখ আর 22 তারিখে ফুটবো। 14 তারিখ আর 22 তারিখে দেওয়া আছে, এই ডিমগুলো ফুটবো আল্লাহর রহমতে। আরও ডিম আমার সংগ্রহ করা আছে, ওই ডিমগুলো আমরা বসায় দিব আল্লাহর রহমতে। বাচ্চা থাকবে ভরপুর। যখনই আমাদের কাছে ভরপুর বাচ্চা থাকবো তখনই আমরা সেলের জন্য বলবো। আপনি আগে আমাদেরকে অর্ডার করে রাখবেন, আমরা আপনাদের কাছে বাচ্চা পৌঁছায় তারপরে আমরা টাকা আনবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।